ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে দেখাবো চিকেন কষা। চিকেন কষার জন্য লাগছে চিকেন, পেঁয়াজ 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 বাটা, ফোড়নের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা আর আদা, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ দ্যাটস ইট। তো ফার্স্টে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফার্স্টে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজও হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিকেন দিয়ে দিব। অনেকে এটা চিকেনটা ভালো করে মেখে, মশলাগুলো মেখে তেলের মধ্যে দেয়। আজকে আমি একটু অন্যভাবে রাখবো। চিকেনটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাও হালকা তেলের মধ্যে ভেজে নিব। চিকেন কষা বলে কথা, যত কষাবো ততই ভালো লাগবে। চিকেনটা হালকা ভেজে নিব। হালকা জল বের হয়েছে, ওইটা একটু শুকিয়ে মশলাগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর তার সাথে লবণ, হলুদ, মরিচ তো আছেই। সব মশলা একসাথে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। লবণটাও পরিমাণ মতো, আর মরিচ তো যে যার মতো, যে যত ঝাল খায় সেই হিসেবে চিকেনে মরিচটা দিবে। এই যে চিকেনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি মশলাগুলো দিয়ে দিব। ও আচ্ছা, আমি একটা টমেটোও দিয়েছিলাম। টমেটো এক্ষেত্রে অনেকে টমেটো পিউরি ইউজ করে। আমি একটা কেটে টমেটো দিয়ে দিয়েছি। এই মশলা কষাতে কষাতে টমেটোটা গলে যাবে, সেজন্য আর পিউরি করে দিইনি। এই যে মশলাগুলো এখন চিকেনে দিয়ে দিব। মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব, যেন চিকেনের গায়ে হলুদ, লবণ, মরিচ, আদা, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিব। তেলের মধ্যে এরকম হালকা আজে ভালো করে ভাজা ভাজা করে নিব। চুলার জালটা ছোট করে এরকম তেলের মধ্যে আস্তে আস্তে করে কষিয়ে নিব পুরো চিকেনটা। যত ভালো কষা হবে ততই খেতে মজা হবে। চিকেন থেকে জল বের হয়ে গেছে, জলগুলো আমি শুকিয়ে ভেজে নিব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে কষে গেছে চিকেনটা। যখনই বুঝবেন ভালো করে কষে গেছে, ব্যাস চিকেন কষা রেডি। এবার খাওয়ার জন্য রেডি। ধন্যবাদ।